বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সীমান্ত এলাকায় একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র এবার ইডির নজরে রয়েছে ত্রিপুরা, অসম ও বাংলার বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এমন খবরই কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। হাত ঘুরে বাংলাদেশ হয়ে টাকা পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা ও বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে। বাংলাদেশের টাকা এবারে পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা ও জঙ্গি সংগঠনের কাছে, এমন চাঞ্চল্যকর তথ্যই কিন্তু উঠে আসছে, যাকে কেন্দ্র করে ইডির নজরে রয়েছে এই মুহূর্তে ত্রিপুরা, অসম ও বাংলার বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। অঙ্কিতা, এই গোটা বিষয়টা স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর এবং বাংলার এই যে বৈদেশিক মুদ্রা সেগুলো হাত ঘুরে পৌঁছে যাচ্ছে জঙ্গি সংগঠন এবং রোহিঙ্গাদের কাছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? একদমই। দেখো, আমরা দেখেছি মানব পাচার কাণ্ড, এবং সেই মানব পাচার কাণ্ড প্রতিনিয়ত রাজ্যের বুকে বেশিরভাগ দেখা যায়। রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচার কাণ্ড প্রতিনিয়ত হচ্ছে। তাকে কেন্দ্র করে দেখা গেছে এনআই এর কর্তারা রাজ্যে 3বার করে এসেছে। তারা বিভিন্ন থানা কর্তাদের সাথে পুলিশ কর্তাদের সাথে কথা বলেছে এবং সন্দেহ মূলে 10 থেকে 15 জনকে গ্রেফতার করে তারা অসমে নিয়ে যায়। এবং গোটা ঘটনার তদন্তের পর ইতিমধ্যে এনআই এর কাছে একটি বড় বিস্ফোরক তথ্য হাতে উঠে আসে এবং সেই তদন্তে এবার মাঠে নামতে চলেছে ইডি। রাজ্যে কিছুদিনের মধ্যেই রাজ্যে ইডি আসবে এবং সূত্রের খবর যে ইডি এই মুহূর্তে তল্লাশি জারি করবে গোটা রাজ্যে। বিশেষ করে ইডির নজরে রয়েছে বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টার। মনে করা হচ্ছে যে এই কাউন্টারগুলির মধ্য দিয়েই প্রতিনিয়ত মানব পাচারের যে সমস্ত কাজ বা টাকা বিনিময় এই কাউন্টারগুলি থেকেই হয়ে থাকে। বিশেষ করে দেখা গেছে রাজ্যে 7টি কাউন্টার রয়েছে, পশ্চিমবঙ্গে 5টি কাউন্টার রয়েছে এবং অসমেও প্রায় 6 থেকে 7টি কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলির মাধ্যমেই প্রতিনিয়ত মানব পাচার থেকে শুরু করে একাধিক তথ্য ফাঁস হচ্ছে, বিভিন্ন অপরাধমূলক কাণ্ড সংগঠিত হচ্ছে। তাই গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে ইডি মাঠে ময়দানে নেমে পড়েছে। দেখা যাচ্ছে যে একেবারে তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে জঙ্গিদের হাতে সেই মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টারের যারা থাকছেন তাদের মাধ্যমে একেবারে ডাইরেক্ট জঙ্গিদের হাতে টাকা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ যারা রোহিঙ্গারা রয়েছেন, যারা সেই গোষ্ঠীর সদস্যরা রয়েছেন, তাদের হাতে এই কাউন্টারগুলির মাধ্যমে সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে। এছাড়া মানব পাচার কাণ্ডে যেভাবে বিভিন্ন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ থেকে একেবারে রাজ্যে বা অন্যান্য রাজ্যে যেভাবে তারা প্রবেশ করছে, সেক্ষেত্রে টাকা একটা এক্সচেঞ্জের ব্যাপার চলে আসে। সেই এক্সচেঞ্জের ক্ষেত্রে অর্থাৎ অবৈধভাবে টাকা এক্সচেঞ্জ করা হচ্ছে, তার কিন্তু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে এনআই এর হাতে এসেছে এবং এনআই এর কর্তারা এই মুহূর্তে তাদের গোটা তথ্য তুলে ধরেছে ইডির কাছে। ইডি এবার গোটা বিষয়টি খতিয়ে দেখবে। বিশেষ করে দেখা যায় যে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা, যাকে করিডোর হিসেবে ব্যবহার করে মানব পাচার হচ্ছে এবং আগামী দিনে তা যে ভয়ঙ্কর হবে না সেটা কিন্তু বলা যায় না। এর আগেও আমরা দেখেছি রোহিঙ্গারাও রাজ্যে প্রবেশ করেছে। আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য ইডি এবার সক্রিয়। ইডি এবার কলকাতা, অসম এবং ত্রিপুরায় তারা তদন্ত চালাবে। তাদের নজরে কিন্তু এই মুহূর্তে রয়েছে বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টার। মনে করা হচ্ছে এই কাউন্টারগুলির মাধ্যমে জঙ্গি থেকে শুরু করে এই যে বৈদেশিক মুদ্রা বিনিময় কাউন্টারগুলো ইডির নজরে রয়েছে, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মুদ্রাগুলো অর্থাৎ বাংলাদেশের টাকা বা ভারতের টাকা, সেগুলো কিভাবে পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা বা জঙ্গি সংগঠনের কাছে, সেই ব্যাপারে কি কোনো তথ্য উঠে এসেছে? কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিক সূত্র মারফত খবর যে যারাই রোহিঙ্গারা রয়েছে তাদের সাঙ্গপাঙ্গরা রাজ্যে আসে একেবারে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে এবং রাজ্যে আসার পর তারা সেই টাকা এক্সচেঞ্জ করে মুদ্রা এক্সচেঞ্জের পর কেউ কর্মসংস্থানের জন্য দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরও যাচ্ছে, কেউ কর্মসংস্থানের জন্য যাচ্ছে চেন্নাইয়ে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু বিশেষভাবে সাহায্য করছে মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টার। কেননা ইন্ডিয়াতে প্রবেশ করার পর বাংলাদেশের কোনো টাকা চলে না, সেই ক্ষেত্রে এবার মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টার কিন্তু নজরে রয়েছে ইডির। এই কাউন্টারের মধ্য দিয়ে টাকা বিনিয়োগ করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক বছরে বিনিয়োগ হয় বলে এই মুহূর্তে
তথ্য উঠে এসেছে ইডির কাছে। আদতে তারা এই গোটা বিষয়ে সাহায্য করছে কিনা বা গোটা প্রক্রিয়ায় তারা ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তে রয়েছে ইডি। সে এক্সক্লুসিভ তথ্য আমরা নিউজ ভ্যানগার্ডের দর্শকদের সামনে তুলে ধরছি যে এই মানব পাচার কাণ্ডের নয়া মোড়টা কি, তা হচ্ছে যে বিভিন্ন মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টারের মাধ্যমে একাধিক জঙ্গি গোষ্ঠী বা মানব পাচারে যারাই বাংলাদেশ থেকে রাজ্যে আসছে তাদেরকে সাহায্য করছে এই ধরনের কাউন্টারগুলি। রাজ্যে মোট প্রায় 7টি কাউন্টার রয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ এত বড় রাজ্য সেখানে মাত্র 5টি, কিন্তু রাজ্যে কিন্তু 7টি কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলির মাধ্যমে প্রতিনিয়ত এভাবে টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের ফলে আগামী দিনে যে মানব পাচার থেকে শুরু করে জঙ্গিদের আনাগোনা রাজ্যে বাড়বে না সেটা কিন্তু বলা যায় না। আগামী দিনেও জঙ্গিদের আনাগোনা রাজ্যে বাড়তে পারে। তাকে দমন করার জন্য এই মুহূর্তে ইডি কিন্তু রাজ্যে আসছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর আগে আমরা দেখেছি মানব পাচার কাণ্ডে এনআইএ তারা আমতলী সহ বিভিন্ন থানার কর্তাদের সাথে কথা বলে সন্দেহমূলে এবং বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে তারা 10 থেকে 15 জন কে গ্রেফতার করে অসমে নিয়ে যায় এবং তাদেরকে যখন জোর জিজ্ঞাসাবাদ চালানো হয় তখন কিন্তু আমরা বলতে পারি এনআইএ এর হাতে একটি বিস্ফোরক তথ্য উঠে আসে। একেবারে ছানা বড়া হয়ে যায় এনআইএ এর চোখ যে এই ধরনের কাজ মুদ্রা এক্সচেঞ্জ কাউন্টারের মাধ্যমে হচ্ছে। কিভাবে এই গোটা বিষয়টিকে ট্যাকেল করা হচ্ছে, অর্থাৎ আরো কারা এই চক্রে জড়িত, তার জন্য ইতিমধ্যেই কিন্তু ইডির যারা সদস্যরা রয়েছে তারা এবার গোটা বিষয়টিকে খতিয়ে দেখবে, রাজ্যে আসবে কিভাবে এই চক্রগুলি চলছে, বিশেষ করে ত্রিপুরায় কিভাবে চলছে সেই বিষয়টা কিন্তু তারা এবার খতিয়ে দেখার জন্য রাজ্যে আসছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সীমান্ত এলাকায় একাধিক বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের ইডির নজর রয়েছে। ইডির নজরে রয়েছে ত্রিপুরা, অসম, বাংলার বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো এবং হাত ঘুরে বাংলাদেশের হয়ে টাকা পৌঁছে যাচ্ছে রোহিঙ্গা ও জঙ্গি সংগঠনের কাছে। এমন গুরুতর তথ্যই কিন্তু উঠে এসেছে, যাকে কেন্দ্র করে এবার সক্রিয় রয়েছে ইডি। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।